বছর কয়েক আগের কথা। অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস মারা গেলেন। এমন কেউই হয়তো নেই যে কিনা জবসের মৃত্যু সংবাদ শুনেনি। প্রায় একই সময়ে উম্মতে মুহাম্মাদি এমন একজনকে হারিয়েছে যাকে একদিক থেকে 21 শতকের কিংবদন্তির খেতাব দেওয়া যায়। মিডিয়া জুড়ে যখন স্টিভ জবসের মৃত্যু খবর প্রচারিত হচ্ছিল, সেই সময় এই মানুষটি চলে যান, কিন্তু তার ইন্তেকালের খবর খুব কম লোকেই জানতে পারে। আজ আপনাদেরকে এমনই এক ব্যক্তির গল্প শোনাবো। দুনিয়ার জীবনে হয়তো তিনি যোগ্য আসন পাননি, কিন্তু আমরা আশাবাদী ওপারে ঠিকই পেয়ে গেছেন বিজনিল্লাহ। বলছি ডক্টর আব্দুর রহমান সুমাইত রহিমাল্লাহের কথা। তিনি কুয়েতের একজন ডাক্তার, মেডিসিন এবং সার্জারি বিশেষজ্ঞ ছিলেন। পড়াশোনা করেছেন বাগদাদ ইউনিভার্সিটি থেকে। 8-10 জন ছাত্রের মতো তিনিও স্নাতক সমাপ্ত করেন। এরপর পাড়ি জমান ইংল্যান্ডে। ইউনিভার্সিটি অফ লিভারপুল থেকে ট্রপিক্যাল ডিজিজের ওপর ডিপ্লোমা কোর্স করেন 1974 সালে। এরপর স্নাতকোত্তর পড়াশোনা করেন কানাডার ম্যাগিল ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়াল বিশ্ববিদ্যালয় থেকে। এ ধাপে তিনি ইন্টারনাল ডিজিজ অ্যান্ড গ্যাস্ট্রোএন্টারোলজি দ্য ডায়ালিসিস সিস্টেমের ওপর বিশেষ জ্ঞান অর্জন করেন। এগুলো বলার উদ্দেশ্য হলো, আমার আপনার মতোই খেটে খাওয়া মানুষ ছিলেন ডাক্তার আব্দুর রহমান সুমাইত। বিয়ে করেছিলেন এক নারীকে, যার ডাকনাম উম্মু সুহাইব, অর্থাৎ সুহাইবের মা। ডাক্তার সুমাইত ছিলেন আবু সুহাইব আর তার স্ত্রী উম্মু সুহাইব। সুখের সংসার ছিল তাদের। উম্মু সুহাইব ছিলেন অত্যন্ত পরহেজগার মহিলা। একদিন তিনি তার স্বামীকে বললেন, সুহাইবের বাবা, একটা কথা। আমি চাই না 8-10 জন লোকের মতো স্রেফ খেয়ে পড়ে আমাদের জীবন কেটে যাক। এর চেয়েও মহৎ কোনো উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করা হয়েছে, তাই আমাদের আরও বড় কিছু করতে হবে। স্বামী জানতে চাইলেন, প্রিয়তমা, তুমি কি ভাবছো, আমাকে বলো। স্বামীর বিস্ময় ভেঙে দিয়ে স্ত্রী বললেন, আমি মনে করি আমাদের উচিত মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করা, দাওয়া দেওয়া। আপনি কি বলেন? আবু সুহাইব বললেন, আমিও তাই মনে করি, আমাদের আসলেই উচিত মানুষদের আল্লাহর পথে আহ্বান করা। স্বামীকে রাজি হতে দেখে স্ত্রী ভীষণ খুশি। চমৎকার, তাহলে চলুন আমরা পূর্ব এশিয়ায় যাই আর সেখানে আমাদের বাকি জীবনটা উজাড় করে দিই। আমি শিক্ষকতার পাশাপাশি দাওয়া দিলাম আর আপনি ডাক্তারি পেশা চালিয়ে গেলেন, সাথে সাথে দাওয়ার কাজও করলেন। আল্লাহ যদি আমাদের মধ্যে নিষ্ঠা ও আন্তরিকতা দেখেন, তাহলেই আমরা সফল। আল্লাহ তাআলা সূরা আনফালের 70 নম্বর আয়াতে বলেন, যদি আল্লাহ তোমাদের অন্তরে ভালো কিছু দেখেন, তাহলে তোমাদের থেকে যা নেওয়া হয়েছে তা থেকে তিনি অনেক বেশি দেবেন। এই সময় কুয়েতের একজন প্রাক্তন আমির জাবিরের স্ত্রী ডাক্তার সুমাইতকে ডেকে পাঠান। তিনি ডাক্তার সুমাইতকে বলেন, আমার জমানে কিছু টাকা আছে, এগুলো আপনাকে দিতে চাই। এই টাকা নিয়ে আপনি আফ্রিকায় যাবেন আর আমার নামে একটা মসজিদ করবেন। আমি চাই মসজিদের নির্মাণের কাজ আপনি নিজেই তদারকি করবেন। তিনি সেই অর্থ গ্রহণ করে বিদায় নেন। এরপর মসজিদ নির্মাণের উদ্দেশ্যে চলে যান আফ্রিকায়। আফ্রিকা মহাদেশের এক শহরে অবতরণ করেন তিনি। এরপর শুরু করেন মসজিদ নির্মাণের কাজ। কাজের ফাঁকে আফ্রিকার কিছু গ্রামও হেঁটে হেঁটে দেখতে থাকেন। এ সময় তিনি যা দেখলেন তা প্রচণ্ড বিস্ময়, হতাশা ও আতঙ্ক অনুভব করলেন। এতকাল বই পুস্তকে যা পড়েছেন সব যেন চাক্ষুষ দেখতে পাচ্ছেন। তিনি এমন মুসলিমদের দেখা পান যারা জানে না কিভাবে সূরা ফাতিহা পড়তে হয়। এমনও মুসলিম আছে যারা জানে না ইসলামের আরকান কী কী, জানে না সলাত কিভাবে পড়তে হয়, সাওম, হাজ, জাকাতের কথা বাদই দিলাম। ইসলামের মৌলিক বিষয়গুলো একদমই ভুলে গেছে তারা। ডাক্তার আব্দুর রহমান বলেন, শুধু তাই নয়, দেখলাম মসজিদের ইমামগণ মসজিদের ভিতরে জিনায় লিপ্ত। তারা জানেই না এগুলো হারাম। সাথে আছে অমুসলিমরাও। এছাড়াও তিনি আরও যা কিছু দেখলেন সবই ছিল খারাপের শীর্ষে। শিরক ও পৌত্তলিকতায় ছেয়ে গেছে গোটা সমাজ। দেখলেন মানুষ চাঁদ তারার পূজা করছে, সাজদা দিচ্ছে গাছকে, সেই সাথে একে অপরকেও। স্রষ্টার ধারণা তাদের অন্তর থেকে যেন সমূলে উঠে গেছে। খ্রিস্টান মিশনারিরাও এসেছে আফ্রিকায়। তাদের দাওয়াত পেয়ে টাকার লোভে গ্রামের লোকজন ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হতে শুরু করলো। তারা আপন ধর্ম ছেড়ে দিচ্ছে কেবল খাদ্য পানির অভাবে, থাকার কোনো জায়গা না পেয়ে। তানজানিয়া, মালাবি, মাদাগাস্কার, দক্ষিণ সুদান, নাইগার ইত্যাদি জায়গায় তিনি এসবের প্রত্যক্ষ সাক্ষী হয়ে এলেন। এসব দেখার পর ডাক্তার সুমাইত মানসিকভাবে অস্থির হয়ে পড়লেন। যেন আত্মযন্ত্রণায় তার প্রাণ বের হয়ে যাচ্ছে উম্মতের এই করুণ দশা দেখে। দেশে ফিরে আর দেরি করলেন না।
উম্মু সুহেবকে খুলে বললেন কষ্টের কথাগুলো। কাতর কণ্ঠে বললেন, আমাদের অবশ্যই এসব নিয়ে কিছু করা উচিত। স্ত্রী বললেন, আমরা কি করতে পারি? হ্যাঁ, সেদিন থেকেই ডাক্তার সুমাইত আফ্রিকান মানুষগুলোর হিদায়তের জন্য উৎসর্গ করে চললেন তার জীবন, সময়, শ্রম, অশ্রু, সম্পদ, সব কিছু। সমস্ত কিছু আল্লাহর জন্য, আল্লাহর পথে দাওয়াতের জন্য ঢেলে দিয়েছেন উম্মতের এই দরদি পিতা। মানুষের দ্বারে দ্বারে হাত পেতে নয়, তিনি এসব একাই করেছেন নিজের পরিবারকে সাথে নিয়ে। এভাবেই আফ্রিকায় শুরু হয় তার জীবনের নতুন একটি অধ্যায়। ডাক্তার আব্দুর রহমান সুমাইত রহিমুল্লাহের অভিজ্ঞতার কিছু অংশ আমি সংক্ষেপে উল্লেখ করছি। ডাক্তার মুসা শরীফ হাফিজাহুল্লাহর পরিচালিত একটি ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিলেন ডাক্তার আব্দুর রহমান। সেই অনুষ্ঠানে তার অভিজ্ঞতার ঝুলি থেকে এমন কিছু বলেন যা আমাদের চিন্তার বাইরে। তিনি বললেন, কিছু গ্রামে আল্লাহর দাওয়াত পৌঁছে দেওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছিল, কিন্তু সেই গ্রাম এবং আমাদের মাঝে অন্তর হয়ে দাঁড়ায় এক বিশাল নদী। বদ্ধ নদী হলেও এতে পানি ছিল বেশ, কিন্তু ময়লা আবর্জনায় এত টইটুম্বর হয়েছে যে পানি একদম কালো হয়ে গেছে। সব রকম রোগবালাই আর পোকামাকড়ের আস্তানায় পরিণত হয়েছে। হেঁটে হেঁটে এই নদী পার হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তাও ছিল না আমাদের সামনে। তিনি বললেন, আমরা নদীতে নামি। ধীরে ধীরে এর পানিও আমাদের গলা পর্যন্ত উঠে আসে। উপস্থাপক প্রশ্ন করেন, নদীর ওপারে পৌঁছাতে এভাবে কতক্ষণ হাঁটতে হয়েছিল? শাইখ বললেন, 2 থেকে 4 ঘন্টা। প্রিয় পাঠক, ভেবে দেখুন, তিনি একজন ডাক্তার, ট্রপিক্যাল ডিজিজের উপর তার ডিগ্রি রয়েছে, খুব ভালো করেই জানেন বিষাক্ত পানিতে এতক্ষণ থাকাটা কতটা বিপজ্জনক। ডাক্তার আব্দুর রহমান বলেন, আফ্রিকার কাঁচাপথ মারিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিতে কখনো কখনো 200 থেকে 300 কিলোমিটার হাঁটতে হয়েছে আমাদের। আবার এমনও হয়েছে 3 দিন পেরিয়ে গেছি, কিন্তু খাওয়ার মতো কিছুই পাইনি। মনে পড়ে একবার আমি হাঁটু গেড়ে বসেছিলাম দুর্গন্ধ এবং আবর্জনায় ভর্তি একটি পুকুরের ধারে। হাত দিয়ে গর্ত করছিলাম এই আশায় যদি গলা ভেজানোর মতো একটু পরিষ্কার পানি পাই। সত্যি, দাওয়ার পথ মোটেও মসৃণ নয়। কেনিয়া, মোজাম্বিক এবং মালাবিতে ডাক্তার আব্দুর রহমান কমপক্ষে 3 বার ভয়ঙ্কর বিষধর গোখরা সাপের ছোবলে পড়তে নিয়েছিলেন। প্রতিবার আল্লাহ তাকে অলৌকিকভাবে বাঁচিয়ে দেন। এছাড়া 2 বার তাকে গুপ্ত হত্যার চেষ্টা করা হয়, 2 বার কারাবরণ করতে হয় এবং মৃত্যুদণ্ডের সংখ্যা পর্যন্ত তৈরি হয়। ডাক্তার আব্দুর রহমান ইন্টারভিউতে জানান, আফ্রিকা থেকে তিনি কী পরিমাণ রোগবালাই নিয়ে ফিরেছিলেন। প্রায় এমন গ্রামে যেতে দরকার হতো যেখানে যেতে তিনি ট্রাকের পিছনে চেপে বসতেন, কিন্তু রাস্তা কাঁচা হয় ট্রাকের এপাশ থেকে আরেক পাশে ক্রমে গড়িয়ে পড়েছেন। এভাবে ধাক্কা খেতে খেতে গেছেন পুরোটা পথ। কেন তিনি এতটা কষ্ট স্বীকার করছিলেন? কারণ তিনি আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দিয়েছিলেন। সস্তা মূল্যের বিনিময়ে নয়, বরং রাজাধিরাজ আল্লাহর জন্য নিজেকে বিক্রি করেছিলেন। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 207 নম্বর আয়াতে এই শ্রেণীর মানুষদের ব্যাপারে বলেন, আর মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সঁপে দেয়, আর আল্লাহ তার বান্দাদের প্রতি স্নেহশীল। সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চমৎকার কিছু কথা বলেছেন বিলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য বুকে পাথর চাপা সহ্য করেছেন। উপরে কয়লার মতো গরম পাথর আর নিচে তপ্ত বালু। এভাবে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকতে হয়েছে তাকে মরুভূমিতে। সেই নির্যাতনের কথা স্মরণ করে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাল হলো সেই ব্যক্তি যে নিজেকে আল্লাহর জন্য সঁপে দিয়েছিল। ডাক্তার আব্দুর রহমান বলেন, একবার আমরা একটা গ্রামে যাই। সেখানে তখন তীব্র খরা চলছিল, চারদিকে পানির জন্য হাহাকার। এই সময়ে আমরা উপস্থিত, কিন্তু গ্রামের সর্দার আমাদের ভেতরে প্রবেশ করতে অনুমতি দিলেন না। আমরা তাকে খুব করে অনুরোধ করলাম। সে বলল, ঠিক আছে, ঢুকতে দেব, তবে একটা শর্তে, যদি তোমাদের স্রষ্টাকে বলে আমাদের গ্রামে বৃষ্টি বর্ষণ করাতে পারো তাহলে। ডাক্তার আব্দুর রহমান বললেন, দয়া করে আমাদেরকে এমন শর্ত দেবেন না, বৃষ্টি হওয়াটা আমার আপনার কারো হাতেই নেই। সর্দার বললেন, ঠিক আছে, তাহলে তোমরা চলে যাও। শাইখ বললেন, আমাদেরকে একটা সুযোগ দিন প্লিজ। কিন্তু গ্রামের সর্দার নাছোড়বান্দা, তোমাদের স্রষ্টাকে বলো বৃষ্টি বর্ষণ করতে। শাইখ আবারও বললেন, বৃষ্টি হওয়া না হওয়া আমার সামর্থ্যের বাইরে। কিন্তু সর্দার আপন সিদ্ধান্তে অনড়। ডাক্তার আব্দুর রহমান বলেন, সে আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলে দিল।
এদিকে আমার অন্তরে যে কী পরিমাণ কষ্ট অনুভূত হচ্ছিল তা শুধু আল্লাহই জানে। আমার সাথীদের দিকে তাকালাম, তারা আমার দিকে চেয়ে আছে। কি করব আমরা? কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। এরপর তিনি বললেন, আমি আল্লাহর কাছে হাত পাতলাম, ভিক্ষা চাইতে থাকলাম, মন থেকে ডাকতে থাকলাম। প্রচুর পরিমাণে কাঁদলাম এই বলে, রব আমার পাপের কারণে আপনার বান্দাদের ঈমান থেকে বঞ্চিত করবেন না। আমি কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকালাম, লক্ষ্য করলাম হঠাৎ মেঘ জমা শুরু হয়েছে। ক্রমেই আকাশ কালো হয়ে এলো, বজ্রপাত হলো, সেই সাথে ঝড়ো বাতাস। এরপর আকাশ ফেটে অঝোর বৃষ্টি বর্ষণ হলো সেদিন। আল্লাহু আকবার। আফ্রিকার এই লোকগুলো জীবনেও এরকম বিস্ময়কর কিছু ঘটতে দেখেনি। তারাও হতবিহ্বল হলো। সর্দার সহ পুরো গ্রামবাসী ইসলামে প্রবেশ করলো। ডাক্তার আব্দুর রহমান সুমাইতের এক আদরে নাতি ছিল। কুয়েতে পড়াশোনায় বেশ নাম কামিয়েছিল সে। তো নানাজান তার নাতিকে পুরস্কৃত করতে চাইলেন। পুরস্কারটা কিন্তু সিনেমার টিকিট, ভাউচার কিংবা খেলনার পুতুল ছিল না, সেটি ছিল আফ্রিকার টিকিট। তিনি তাকে আফ্রিকায় আসার আমন্ত্রণ জানান, বলেন, এখানে আসো, আমার সাথে কিছু সময় দাও দাওয়াতি কাজে, এটাই তোমার পুরস্কার। 13 বছর বয়সী এই বালিকা আপন ভূমি ছেড়ে চলে আসে সুদূর আফ্রিকায়। গিয়ে তার আত্মীয়দের সাথে সাক্ষাৎ করে। সেখানে সে অবস্থান করে কয়েক সপ্তাহ। ওর উসিলায় ওই অল্প সময়ে 27 জন ব্যক্তি শাহাদাত পাঠ করে। আলহামদুলিল্লাহ। দেখুন শাইখের আদর্শ। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার পরবর্তী প্রজন্মকেও ঈমানের আলোয় আলোকিত করে গিয়েছেন। ইয়া সালাম। ডাক্তার আব্দুর রহমান বলেন, আমি সেই মুহূর্তটা কখনো ভুলতে পারবো না, যেদিন আমি এবং আমার স্ত্রী উম্মু সুহাইব মাদাগাস্কারের একটি ছোট্ট কুটিরে ছিলাম। মধ্যরাতে আমরা একসাথে বসে আছি বাড়ির আঙিনায়। আমি তার চেহারার দিকে তাকাই, চোখ জুড়ে অবসাদ আর ক্লান্তির ছাপ স্পষ্টই দেখতে পাচ্ছিলাম। উম্মু সুহাইব, অনেক ক্লান্ত দেখাচ্ছে তোমাকে, তুমি কি হাল ছেড়ে দিয়েছ? আবু সুহাইব, আমি আপনাকে বলবো এইমাত্র আমি কি ভাবছিলাম। বলো। আমি ভাবছিলাম, আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেন, আমরা কি সেদিন ঠিক এই পরিমাণ সুখী হতে পারবো যতটা আজ সুখ অনুভব করছি? কথায় আছে, প্রত্যেক সফল ব্যক্তির পেছনে একজন নারী থাকে।